আপনি জানেন ফজর নামাজটার বয়স কত? ফজর নামাজের বয়স হলো প্রায় 10,500 বছর। বলবেন যে হিসাব পাইলেন কই? 10,500 বছর ফজরের নামাজের হিসাব। তার মানে হযরত বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া দুজনে মিলে 300 বছর পর যখন তারা একত্রিত হলেন সেই আরাফাতের ময়দানে, আগামী বছর হাজী সাহেবানরা তারা হজে যাবেন। আমরা যারা হজ করে আসি, আরাফাতের ময়দানি হজ। আর নবী বলেছেন আল হজ্জ আরাফাত, আল হজ্জ আরাফাত, আল হজ্জ আরাফাত। আরাফাতি হজ। আরাফা মানে হারিয়ে যাওয়া মানুষ, লুকিয়ে যাওয়া মানুষ চিনে ফেলে, একে অপরকে কাছে ফেলে। বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া ওই যে গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ পৃথিবীতে নামাই দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালামকে নামাই দিলেন কোথায়? শ্রীলঙ্কা। কোন জায়গায়? মা হাওয়া জিদ্দা। জিদ্দা নাম জানেন কেন? জিদ্দা মানে দাদি, দাদি ছিলেন ওখানে। মা হাওয়ার কবর সেখানে। আমি নিজে হাতে তার কবর মেপেছি, 120 হাত লম্বা। মা হাওয়ার কবর 120 হাত লম্বা। আমি নিজে হাতে বাবে মক্কা ফিহে কবর হাওয়া, হযরত হাওয়া আলাইহিস সালামের কবর সেখানে আমি নিজে হাতে মেপেছি। সেই দাদিকে খুঁজে পেতে আমার দাদা, মাকে খুঁজে পেতে আমার মা, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় এই জমিনের এই অঞ্চলের মধ্যে তিনি পাঠিয়েছেন। তারপর আমাদের মানুষগুলো নামাজ পড়ে না। নামাজ জানেন? নামাজ হচ্ছে একটি সমাজের চাবিকাঠি। নামাজ হচ্ছে ঈমানের চাবিকাঠি। নামাজ হচ্ছে কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্যকারী একটি শক্তি। নামাজ হচ্ছে মানুষের মধ্যে শালীনতা, মানুষের মধ্যে একাগ্রতা, মানুষের মধ্যে আনুগত্য সৃষ্টি করার একটা ইবাদত। একজন ইমাম, লক্ষ মানুষের ইমাম। আরাফাতের ময়দানে একজন ব্যক্তি যখন ইমামতি করেন, তার পিছনে লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ একসাথে রুকু করতেছে, একসাথে কি সিজদা করছে। তার অর্থ হলো নামাজ আমাদেরকে আনুগত্য শিখায়, কতক্ষণ ডিসিপ্লিন শিখায়। নামাজ আমাদেরকে একের পাশে আরেকজন, কে ধনী কে নিধন, কে বড় টাকার মালিক কে অল্প টাকার মালিক, এগুলোর কোনো পার্থক্য রাখে না। সেই নামাজের মতো একটি ইবাদতের প্রথম ফজরের নামাজ আসছে বাবা আদম আলাইহিস সালাম থেকে। বাবা আদম এবং মা হাওয়া, বাবা আদম মা হাওয়াকে তিনি খুঁজে পেলেন কাঁদতে কাঁদতে, চোখের পানি দিয়ে। এই উপমহাদেশে সাগর হয়েছে। এই যে আমাদের যত নদী লিখতেছেন কেতাবে আপনি দেখবেন যে সমস্ত নদী বাবা আদমের চোখের পানি দিয়ে তৈরি হয়েছে। বাবা আদমের চোখের পানি দিয়ে কি হয়েছে? তৈরি হয়েছে। একজন স্ত্রীর জন্য স্বামী যে এত কাঁদে, সেই নামাজের প্রথম নামাজ হলো কি? ফজর। ফজর নামাজের ইতিহাস কতদিনের? 10,500 বছর ধরে ফজর। 10,500 বছর মানে কি? বাবা আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত হিসাব করলে বাবা আদমের পরে তার সন্তান হযরতে শীশ, হযরতে নূহ, হযরতে হুদ, হযরতে সালেহ, হযরতে ইব্রাহিম, এভাবে হিসাব করতে করতে যদি আসেন, বর্তমান পৃথিবীতে মানুষের বসতির বয়স হলো 10,500 বছর। বাবা আদম আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে খোঁজার জন্য 300 বছর যেখানে যেখানে গিয়েছেন, চোখের পানি ফেলেছেন। কাবা ঘরেও তিনি গিয়েছেন। কাবা ঘরে তার যাইতে মাত্র 33 বার পা উঠাইতে হয়েছে। কয়বার? আপনি এখান থেকে খিলগা যাইতে গেলে কি হাঁটা লাগবে না? কথা বলেন, কতবার আপনি পা উঠাবেন, কতবার নামাবেন? 4,500 কিলোমিটার দূরে কাবা। বাবা আদম যখন যেতেন মাত্র 33 বার পা উঠাইতেন। কতবার? 33 বার পা উঠালে কাবা ঘরে তিনি পৌঁছে যেতেন। কি চমৎকার! আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? বাবা আদম আলাইহিস সালাম তিনি মা হাওয়াকে খুঁজে পেলেন আরাফাতের ময়দানে। কোথায়? আরাফাতের ময়দানে বাবা আদমের মা হাওয়ার সাথে দেখার পরে রাত্র যাপন করছেন মুজদালিফায়। কোথায়? এইজন হাজী সাহেবরা আরাফাতের ময়দান শেষ করে রাতে চলে আসেন মুজদালিফা। মুজদালিফা কারে কয় জানেন? মুজদালিফা শব্দের অর্থ হচ্ছে একজন আরেকজনের বাহু ধরে আলিঙ্গন করে বুকে বুক মিলাইয়া রাত্র ঘুমানো। এইটার নাম হলো মুজদালিফা। কথা বুঝেন নাই? বাবা আদম মা হাওয়া বহুদিনের পর তাদের মিলন হয়েছে কোথায়? মুজদালিফায়। দেখা হয়েছে আরাফায়। এই আরাফাতে দেখা হওয়ার সাথে সাথে মা হাওয়া বাবা আদমকে পেয়ে খুশিতে আত্মহারা। বাবা আদম বলছে, দেখো তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আমাদের যে মামলাটা আছে, মামলাটা একটু খারিজ করা দরকার। গন্ধম ফল খাওয়ার মামলা,
অতএব সেটা থেকে আমাদের বাঁচা দরকার। কাজী স্ত্রীরে চলো আল্লাহর কাছে তওবা করি। ফাতাবা আলাইহি, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ কবুল করে নিলেন। যখনই কবুল করে নিলেন তখন বাবা আদম মা হাওয়াকে বললেন যে এতদিনের মামলা যেটা 350 বছর ধরে চলতেছে, কথা বলেন, জান্নাত থেকে আসার বয়স কত? 350 বছর ধরে যে মামলাটা চলতেছে সেই মামলাটা খারিজ আল্লাহ করে দিলেন, আমাদের তওবা কবুল করলেন। আসলে এই সময়টা হচ্ছে ঠিক প্রাতঃকাল ভোর সময়। তিনি ওই মুহূর্তে তার স্ত্রীকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ বলছেন আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই মুহূর্তে যে 2 রাকাত নামাজ পড়লে এটা আমার কাছে এত ভালো মনে হয়েছে, অতএব তোমার এই নামাজটা, তুমি যে আমার আনুগত্য করলে, তওবা করলে, অতএব এই ফজরের সময়ের এই নামাজটা কিয়ামত পর্যন্ত যারাই আসবে, যত উম্মত আসবে, নবী আসে, সবার উপরে ফরজ করে দিলাম। ফজরের নামাজ আসলো কার থেকে? বাবা আদম থেকে। ভাইরা আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর নির্মাণ শেষ করলেন। নির্মাণ শেষ করার পরে ছেলেকে সাথে নিয়ে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাবুদ, নামাজের ঘর, ইবাদতের ঘর, কাবার কোনো চিহ্ন ছিল না। হযরত নবী নূহ আলাইহিস সালামের বন্যায় এই কাবা ঘর ভেঙে নষ্ট হয়ে গেছিল, কাবা ঘরের দেয়াল ভেঙে ধসে পড়েছিল। অতএব 2600 বছর পর্যন্ত কাবা ঘর মাটির উপরে দৃশ্যমান ছিল না। সেই ঘরটাকে নির্মাণ করতে গেলেন হযরত নবী ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে এটা নির্মাণ শেষ করলেন এবং আল্লাহর কাছে বুঝাই দিচ্ছেন জোহরের সময়। কোন সময়? জোহরের সময়, সূর্য ঢলার সময় তিনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, বাপ বেটাকে আপনি দায়িত্ব দিয়েছেন কাবা ঘর তৈরি করার, এই তৈরি করে দিলাম, আপনি কবুল করেন। আল্লাহ বলছেন খালি কবুল, তোমাদের নামে আমি নামজারি করে দিলাম। জমি কিনলে যেমন নামজারি হয়, আল্লাহ বলছেন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম ইসমাঈল দুইজনের নামে আমি কাবা ঘরকে নামজারি করে দিলাম। অতএব একটা ফাইল পৃথিবীতে ওপেন হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যারা কাবা ঘরের মতো মসজিদ বানাবে তারা এই ফাইলের মধ্যে, লিস্টের মধ্যে তাদের নাম চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন আমার নবীর আগমন সহ পৃথিবীতে একটি উম্মতে মুসলিমা, পৃথিবীতে একটা মুসলিম জাতির আবেদন তিনি করেছিলেন। এই দোয়া যখন কবুল হয়, আল্লাহ যখন তাদের কাবা ঘর তৈরি করার বিষয়টা কবুল করেন, তারা ইঞ্জিনিয়ার ছিলেন না। বাবা হযরত নবী ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল কি ছিলেন না? ইঞ্জিনিয়ার ছিলেন না। অতএব বাকাতেরা সার্ভেয়ার দিয়ে যে দুইটা মাপা হতো, তাহলে কত না ত্রুটি ধরা পড়তো। আল্লাহ বলছেন না, আমি তো এটা মাপবো না, তোমরা তো আন্তরিক ভাবে আমার এই ঘরখানা তৈরি করেছো। অতএব যখনই আল্লাহ কবুল করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন বাবা কবুল হয়ে গেছে, কাজে চলো 4 রাকাত শুকরানা নামাজ পড়ি। এই জোহরের সময় 4 রাকাত শুকরানা নামাজ পড়া হয়ে গেলে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন যে ইব্রাহিম তুমি শুকরিয়া হিসেবে, কাবা ঘরের শুকরিয়া হিসেবে এই 4 রাকাত নামাজ পড়লে, এই 4 রাকাত নামাজ জোহরের ফরজ নামাজ হিসেবে কিয়ামত পর্যন্ত আমি পৃথিবীতে যারা আসবে তাদের উপরে ফরজ করে দিলাম। যদি তারা নামাজ পড়ে, এই নামাজটা পড়লে কাবা ঘরের বুনিয়ান, কাবা ঘর তৈরি করলে যে সওয়াবটা তাদের আমলনামায় চলে আসবে। ঠিক অনুরূপ ভাবে আসরের নামাজ কষ্ট হচ্ছে, ছেড়ে দেব। সম্মানিত সুধী, হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম তার গায়ের মধ্যে পচন ধরেছিল, গোশতগুলো খসে খসে পড়েছিল। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি অসুস্থ হয়ে পড়লেন, গায়ের পচন শুরু হয়ে গেল। স্ত্রী আল্লাহর কাছে বলছে যে মাবুদ আমার স্বামীটার প্রতি তুমি দয়া করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন তুমি দোয়া করেছো ঠিক, আমি তো তোমাকে বলতেছি, স্বামীকে বলতেছে যে তুমি দয়া করে আল্লাহর কাছে একটু বলো, আল্লাহ তোমাকে যেন সুস্থ করে দেয়, তুমি তো একজন নবী। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন দেখো আমি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না, আমার লজ্জা লাগতেছে। অসুস্থ একজন ব্যক্তি অসুস্থতা থেকে মুক্তি পাবেন, এটা আল্লাহর কাছে আবেদন করতে কি লজ্জা লাগতেছে। কেন? স্ত্রী জিজ্ঞেস করলেন কেন এটা? দেখো আমি 70 বছর বয়স পর্যন্ত আমি সুস্থ ছিলাম,
আর 70 বছর বয়সের পরে এখন মাত্র 7টা দিন অসুস্থ হয়ে পড়ছি। এই আরো যদি 70 বছর অসুস্থ হয়ে কাটি, তাহলে মনে হবে যে 70 বছরের সুখের পরে 70 বছরের দুঃখটা পার হলো। তখন আমি আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। মাত্র 7 দিন হয়েছে, এর মধ্যে আমি হাউকাউ শুরু করবো, আমার বলতে লজ্জা করে। এই জন্য তিনি আল্লাহর কাছে তার রোগ সম্বন্ধে তিনি দাবি করেছিলেন, রব্বে আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাকে তো এই কষ্টটা স্পর্শ করেছে, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, তুমি মহাদয়াময়। সুবহানাল্লাহ বলুন। হযরত আইয়ুব আলাইহিস সালামের গায়ের পচন বাড়া শুরু করলো। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল যে আইয়ুবকে আর এই এলাকায় রাখা যাবে না, তাকে মরুভূমি অথবা জঙ্গলে ফেলে দিতে হবে। জঙ্গলে তারা ফেলে দিল। গ্রামের সব মানুষ, বন্ধু তার যারা ছিল বন্ধু, তাকে ফেলে দিয়ে চলে গেল। সহপাঠী চলে গেল, সহকর্মী চলে গেল, যার সাথে উঠা বসা রাত দিনের বন্ধুত্ব, কেউ তার পাশে আর থাকলো না। থাকলেন কে? স্ত্রী রাহিমা। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী রাহিমা। এখন করবেন কি? স্ত্রী রাহিমা তো আমাদের মতো ব্যাংকে চাকরি পায় নাই, কথা বল না, আমাদের মতো এই ধরনের হোটেলে তো চাকরি পায় নাই। অতএব ব্যাংকে, হোটেলে, কোথাও এই ধরনের চাকরি তো তিনি করবেন না, তিনি তো নবীর স্ত্রী। অতএব নবীর স্ত্রী হিসাবে হযরত রাহিমা তিনি মানুষের বাড়িতে কাজ করার কাজের বুয়া হিসাবে নিজকে তিনি বেছে নিলেন যে আমি এখন কাজের বুয়া হিসাবে অন্যের বাড়িতে সারাদিন কাজ করার পরে যা পাবো, আমার সেই অসুস্থ স্বামীটা জঙ্গলে পড়ে আছে, তার জন্য আমি ঝাউ ভাত করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। এই বউ পাবেন কই? কথা বুঝতে পারছেন? হযরতে রাহিমা নিয়মিত তিনি এইভাবে আনতে আনতে এক সময় তার মনের মধ্যে বিরক্তি এসে গেল। যার কতদিন এভাবে স্বামীর সেবা, রাতের বেলায়, দিনের বেলায় মানুষের বাড়িতে কাজের বুয়া, আর রাতের বেলায় সে স্বামীর নার্সিং শুরু করে। কথা বলেন না? ক্ষত পুঁজগুলো যেখানে যা আছে রক্ত, এই সবগুলোকে মুছে ফেলে স্বামীকে তিনি সুস্থ করতেন। তার রাতের বেলায় তার সময় কাটতো স্বামীর সেবায়, আর দিনের বেলায় কাজ শেষ হতো তার কাজের বুয়া হিসাবে। সেই রাহিমা তিনি সিদ্ধান্ত নিলেন, যার নয় আজকে আমি এই শেষ ঝাউ ভাতটা স্বামীর কাছে পৌঁছে দিব। স্বামীকে বলবো তুমি মাফ করে দাও, তোমার গ্রাম তোমাকে ছেড়ে গেছে, তোমার আত্মীয় স্বজন ছেড়ে গেছে, আমিও এতদিন থাকলাম দীর্ঘ 18 বছর। কত বছর? কথা বলেন না কেন? কত বছর? দীর্ঘ 18 বছর। অতএব আর আমি থাকতে পারছি না। এই নিয়ত করে কাজের বুয়া হিসেবে যে বাড়িতে তিনি কাজ করেন, সেখান থেকে তিনি ঝাউ ভাত পাক করে তার স্বামীর জন্য সর্বশেষ খাবারটা তিনি তৈরি করে যখন জঙ্গলে আসা শুরু করছে, তার আগেই হযরতে আইয়ুব আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা ওই জায়গা থেকে সরাই দিলেন, যে জায়গায় 18 বছর পর্যন্ত যে ঘাসের মধ্যে তাদের সংসার, জঙ্গলের ঘাসের মধ্যে যেখানে তাদের সংসার, আর সেই জায়গাটি এখন আইয়ুব আলাইহিস সালাম নাই। এসে তিনি দেখলেন জীবনের শেষ রান্না করা ঝাউ ভাত স্বামীকে খাওয়াইয়া তিনি বিদায় নেবেন, কিন্তু যার কাছ থেকে তিনি বিদায় নেবেন তিনি তো নাই। তার অনুপস্থিতিতে তিনি এমন হয়ে গেলেন যে গোটা বাগানের মধ্যে তিনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি শুরু করলেন যে কোথায় আমার স্বামীটাকে আমি 18 বছর ধরে দেখে রেখেছি, নিশ্চয়ই কোনো পাখি তাকে আজকে খেয়ে ফেলেছে, নিশ্চয়ই তাকে কোনো প্রাণী তাকে খেয়ে ফেলেছে, না হলে সে যাবে কোথায়? সম্মানিত সুধী, জঙ্গলের মধ্যে কোনো হিংস্র প্রাণী দেখলে তাকে জিজ্ঞাসা করে, রে হিংস্র প্রাণী, তুমি কি আমার আইয়ুবকে দেখেছো? আমার স্বামীকে তুমি কি দেখেছো? আমার স্বামীকে এই পথে কোথাও গেছে? নির্বাক প্রাণীরা তাকে কি বলবে? নির্বাক প্রাণীরা তাকে বলার কিছু ভাষা রাখে না। শেষ পর্যন্ত এইভাবে কাঁদতে কাঁদতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা জঙ্গল দৌড়াদৌড়ি করার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম, তাকে তো আল্লাহ তাআলা অপরূপ সৌন্দর্য দিয়ে তাকে সুস্থ করে রেখেছে। হযরত রাহিমা তিনি দেখলেন যে একটা গাছের পাশে একজন লোক দাঁড়া, তিনি আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে নিজেকে ঢেকে তিনি জিজ্ঞেস করলেন, তুমি এখানে কবে থেকে বাসিন্দা হয়েছো? এখানে আমরা 18 বছর ধরে স্বামী স্ত্রীর সংসার করি, আমার স্বামীর নাম হল আইয়ুব। সে আইয়ুব, তাকে আমি দেখছি না, অতএব তুমি কি তাকে দেখেছো?
রে আগন্তুক, তুমি কতদিন থেকে এই জঙ্গলে বাস করো? তারপর ওই যে মানুষটাকে তিনি দেখলেন গাছের আড়ালে, সেই মানুষটাকে তিনি জিজ্ঞাসা করছেন তার স্বামীর খবর সে জানে কিনা। সম্মানিত সুধী, যখনই তাকে বেশি জিজ্ঞাসা করে হাওমাও করে কাঁদা শুরু করেছে, সাথে 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 আইয়ুব আলাইহিস সালাম তাকে সে জাবরাইয়া ধরে ফেলেছে। আমি তো তোমার আইয়ুব, আমি তো তোমার কি আইয়ুব। ঘোমটা আলাদা করে ঘোমটা সরিয়ে দিয়ে দেখে আসলে মনে হয় অচিন একজন মানুষ। তাকে জিজ্ঞাসা করলেন, আপনার এই অবস্থা? নিশ্চয়ই তুমি কোন সিদ্ধান্ত নিয়েছো আমার বিরুদ্ধে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে সার্জিক্যাল টিম, সার্জারি ডাক্তার পাঠাই দিয়েছে। জান্নাতের সার্জারি ডাক্তার এসে আমার গায়ের পচন, আমার গায়ে যেখানে যেখানে পুঁজ জমেছে সবগুলোকে একের পর এক উঠাই দিয়ে মুছে ফেলে নতুন চামড়া লাগাই দিয়েছে। যে কারণে আমি তোমার কাছে আগের অসুস্থ আইয়ুব নই, তোমার স্বামী এখন অসুস্থ নয়, এখন সুস্থ মানুষ। সম্মানিত সুধী, হযরত আইয়ুব আলাইহিস সালাম এই অসুস্থ অবস্থা থেকে সুস্থ হলেন। স্ত্রী তাকে খুঁজে পেলেন। স্ত্রী বললেন, স্বামী রে, তোমাকে আমি পেলাম। স্বামী বলছে, আমার জীবনে আল্লাহ তাআলা আমাকে রোগ থেকে মুক্তি দিন, চলো 4 রাকাত নামাজ পড়ি। তখন সূর্য ডুবছে মাত্র। কয় রাকাত নামাজ? আবার বলেন, কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ। 4 রাকাত নামাজ পড়তে গিয়ে তিনি তো অসুস্থ, এই মাত্র সুস্থ হলো। অতএব 2 রাকাত পুরা পড়ছেন, আত্তাহিয়াত শেষ করে উপরে উঠে তারপরে তৃতীয় রাকাত করে উঠবেন, উনি আর উঠতে পারতেছেন না। আবার আল্লাহ বলেন, থামো, তোমার এই 3 রাকাতেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, তোমার কয় রাকাত যথেষ্ট? 3 রাকাতেই যথেষ্ট। তোমরা আমার কাছে শুকরিয়া আদায় করলে 3 রাকাত নামাজ দিয়া যাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি তাদের উপরে মাগরিবের 3 রাকাত কি করলাম? ফরজ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এশার নামাজ আসছে কবে? এশার নামাজের বয়স কত? অবশ্যই এই মাহফিলগুলোতে আলোচনা আসলে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে। কি বলেন, ঠিক না? এশার নামাজ হচ্ছে আমার নবীর যুগে। আমার নবীর আগে কোন নবী এশা পড়েন নাই। আমার নবীর আগে কোন নবীর উম্মত এশার নামাজ কি পড়েন নাই। এশার নামাজ কে পড়েছেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও পেয়েছেন মা আয়েশার বরকত। এই জন্য এশার নামাজকে বলা হয় উম্মতের আউয়াল বারাকা। এটা বরকতের নামাজ। এশা পরে আপনি ফজর যদি ধরেন, এশা পরে ঘুমালেন আর ফজর যদি ধরেন, তাহলে আপনি এই পুরো সময়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ইবাদত করেছেন, ইবাদতকারী হিসেবে আপনার নাম লেখা হবে।